ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে আবার নিয়ে এসেছি নেক্সট আরেকটা টিফিন সিরিজ। তো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। আর চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি এখানে নিয়েছি একটু জল নিয়ে, জলটা ফুটতেই তাতে একটু নুন ঢেলে দিয়েছি, দিয়ে তারপরে আমি নিয়ে নিয়েছি সিমুই। তো সিমুই দিয়ে দিয়েছি, দিলে সিমুইটা মধ্যেই আমি দিয়ে দেবো ছোট ছোট করে কাটা গাজর, আর দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম গাজর আমি আগেই বলেছি বাচ্চাদের যেটা আপনার ঘরে অ্যাভেলেবেল সেটা দিয়েই করতে পারেন। আমার এখানে এই দুটোই ছিল, আর বেশি সবজি আমি দিই না। তো এটাকে একটু সেদ্ধ করে দিতে নিয়ে নেব আমি, তারপরে এটাকে আমি স্ট্রেন করতে দিয়ে দেবো। এরপরে আমি নিয়ে নিয়েছি আর একটা প্যান, আর এই প্যানে একটু অল্প তেল দিয়ে দেবো। দিয়ে আমি আগে একটু দেখাতে ভুলে গেছিলাম, আমি পনিরটাকে একটু নুন আর গরম জলে, একটু উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। দিয়ে এরপরে আমি কড়াইতে বা প্যানে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো এই টিফিনগুলো কিন্তু খুবই সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আগেই বলেছি সেই রকম টিফিনগুলোই আপনাদের আমি দিচ্ছি। আর রুহিকে এগুলোই দেওয়া হয় টিফিনে, তো সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি ওই যে ভিজিয়ে রাখা পনিরটা ছিল না, সেইটা আমি এবারে দিয়ে দেবো। তো পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে, আর পনিরটা কিন্তু আগের থেকে নুন দেওয়া আছে, সেই জন্য আপনারা পরে যখন নুন দেবেন সেটা কিন্তু একটু দেখে দেবেন। তো যাই হোক, পনিরটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি অল্প করে আরেকটু নুন দিয়ে দেবো এই ভাজার মধ্যেই। এমনিতেই কিন্তু রুহির এই সিমুই খেতে খুবই পছন্দ। ওকে যদি দুধ দিয়ে পায়েস করে দেওয়া যায়, ও চালের পায়েস খায় না, এই সিমুইয়ের পায়েসটা খেতেই ভালোবাসে। সেই জন্য জন্মদিনেও চালের পায়েস হলেও, যতই হোক আমাদের একটু চালের পায়েস ছাড়া হয় না, কিন্তু চালের পায়েস করলেও ও একদমই খেতে চায় না। আর এই সিমুইয়ের পায়েসটা ওর জন্য করা হয়। আর এই দেখুন, কথা বলতে বলতে পনিরটা কিন্তু হয়ে গেছিল আমার। এইবারে আমি সেই সব সেদ্ধ করা সিমুই, তারপরে যে ভেজিটেবলসগুলো দেয়া ছিল একসাথে সেদ্ধ করে, সেটা আমি দিয়ে এবারে নাড়াচাড়া করব। তো একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর এতে আপনারা বেশি কিছু না, একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, হয়ে যাবে তাতেই। আর আমি এর মধ্যে একটু সিজনিং, ইটালিয়ান সিজনিং দিয়ে দিয়েছি, কারণ রুহি এটা খুবই ভালোবাসে, সেই জন্য দিয়ে দিয়েছি। তো আপনারা এটা অপশনাল নাও দিতে পারেন, কিন্তু সকালবেলা রুহিকে কোনো মিষ্টি জিনিস দিলেই ও কিছুতেই খাবে না। সামান্য কেক বা ওই পেস্ট্রিগুলোও যদি ওকে দেওয়া হয়, ও সেগুলো খেতে চায় না। ওই বড় জোর খাওয়ার পরে একটা চকলেট খাবে, না হলে ওগুলো এই টিফিন টাইমে ও কিছুতেই খায় না। এখন আমার এখানে খুব কম সময়ে হয়ে গেল কিন্তু সকালের টিফিন। তো আপনারা এটাও বাড়িতে ট্রাই করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।